আসসালামু আলাইকুম প্রিয় বাংলার ভাই ও বোনেরা। তো আজকে চলে আসলাম ভিন্ন একটি ভিডিও নিয়ে। আমি যে মাছ ধরি আপনাদের দেখাবো, সেই মাছ ধরার জায়গা প্লাস আজকের সারাদিনের মাছ ধরা। অপূর্ব বাংলার এই সৌন্দর্য, ভোরবেলা চলে আসলাম নদীর ধারে মাছ ধরতে। তো অনেকগুলি বড়শি নিয়ে বসে পড়েছি। কুয়াশা আচ্ছন্ন এই পরিবেশে ভোরবেলা সূর্য উদয় হবে। তো আসলে প্রকৃতিটা খুবই চমৎকার। এই প্রকৃতিতে নদীর পর আসলে বোঝা যায় যে প্রকৃতি কত সুন্দর। যদি মাছ পাই আপনাদের অবশ্যই দেখাবো আজকে মাছ পেলাম কিনা। তো আমি মূলত ভিডিও করি আমার যে লাইফের হিস্টোরিগুলি, হয়তো আমি যে চলাফেরা করে যেখানে যাই, তো এই সমস্ত জিনিস নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও করি। তো আমার সোহেল ভিলেজ ডায়েরি চ্যানেল থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখতে থাকুন আজকের এই আমার এই মাছ ধরা সফল হয় কিনা তার এই ভিডিও। এত সুন্দর সুন্দর পাখি কোথায় যে আসলো, মানে অনেক পাখি একরকম। এটা কি পাখি আমি নিজেও জানি না, আগে কখনো দেখি নাই। সাদা কালো আর হলাম ছাই কালারের একটাই বগের মতোই প্রায় দেখতে। প্রচুর পাখি, প্রচুর। এই কচুরির উপরে বসে অনেক অনেক এত পাখি, এগুলি কোত্থেকে আসলো? হাজার হাজার পাখি। অবশেষে মাছ কিন্তু পাইলাম, বেশ সাইজের দুইটা মিরকা মাছ পাইলাম। মানে একদম তো আর নিরাশ হয়নি। তো মোটামুটি ভালো সাইজের মিরকা মাছ দুটো পাইলাম মাছ ধরতে আইসা। সারাদিন খুব খারাপ সময় গেছে, যদিও মাছ পাইনি, বড় মাছ পাইনি। তো একটা মাছ ছুটেও গেছে। যাই হোক, খারাপ না, ভালো সাইজ দুইটা, মোটামুটি ভালো সাইজ মাছ পাইছিলাম। আপনাদের যারা ব্লগ দেখেন, তো যাদের মাছের নেশা আছে, নদীর পাড়ে বসে থাকেন, তো ভালোই, ভালো সাইজ মাছ। ইনশাল্লাহ যখন রান্না করব, রান্না করে খাবো, আপনাদের দেখাবো। তো এটা বিশাল এক নদী, এই নদীর থেকেই এই মাছগুলি ধরা হয়। বিশাল নদী দেখেন। এই যে বসছি কেমনি পাতি, এই কচুরির জন্য সরে আসতে হয়। এই যে এখানে পাতা ছিল, এখানে পাচ্ছিলাম, আবার কচুরির জন্য এদিকে চলে আসছি। এই দেখেন কত আরো বসি আছে, গুছাই হেলা দিচ্ছি সব। এই যে বসছি। তো যাই হোক, রান্না করে যখন খাবো তখনকার ভিডিও আবার দিব ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। যা আগে যে মাছ মাছ কাটা শুরু হয়ে গেছে, কিন্তু বিশাল বিশাল মাছ। মিরকাটা বড় আছে, কেজির কাছাকাছি। হ্যাঁ, কষ্ট করে মারুম আর নষ্ট করবা, তাই না? এই তো তোমাকে মানে কষ্ট করে মাইরা যে খাওয়াই। হ্যাঁ, কাইটা এনে দিলে ভালো হয়, তাই না? না রাইন দিলেও মানে আরো ভালো হয়, তাই না? হ্যাঁ, এলাম মহিলা মানুষেরই। মহিলা মানুষ গেলাম, মানে একদম
মুখে ওটা দিলে ঠিক আছে, সুন্দর সুন্দর নদী থেকে মাছ মেরে আন দিই খাওয়ার জন্য, তাও সন্তুষ্ট না। তোমাকে বললাম মুখে ওটাই দুন লাগবো, তাই না? হুম, যথায় কষ্ট করে সারাদিন এখানে যদি এই যে মাছ কাটা লাগে তাহলে কেমন লাগে এখন? যাক, কি এটা কি ভাত হইতেছে না? ও টমি, টমি আবার খড়িতে ভরে বসে গেছে, দেখছো না? ওগুলোর সাথে থাকে। হ্যাঁ, তোমার সাথে থাকে না, তোমার বান্ধবী বান্ধবী গেছে নাকি? হ্যাঁ, যে জায়গায় ওই টমি আমাকে ওই যে কুকুরটা আমার ওই ওয়াইফের সাথে সব সময় থাকে, মানে এদিক ওদিক গেলে সাথেই যায়, মানে এটা হয়ে গেছে আর কি। টমি, ও টমি, ওর কপালে শুনে আছে, ওরে সবাই মারবার চায়। হ্যাঁ, আই তাহলে মোবাইল রেখে দিলাম। হাই বেদা ভাই, হারা কি ছিল? হাই, এই লাঠি নিয়ে মারতে হয় না? আস্তে চলছে, তুমি আমার এটাতে মারা গেছো ওকে। এই মারছা ওকে, হাই রে বাবা, ব্যথা। এই পোলাপান গুলি অনেক দুষ্ট। এটা নামো, এটা নামো, এটা অনেক ব্যথা হবো। ও রাখো, ও গ্লাস ভাঙবো, এই গ্লাস গুলো ভেঙে দেবো। হাই হাই, লাঠি ফালাও, লাঠি ফালাও, লাঠি ফালাও, লাঠি ফালাও, লাঠি ফালাও। ডরাই না। হ্যাঁ দিবানি, আমি পিটি দিবানি, আমি পিটি দিবানি, ঠিক আছে? তোমার বড় ভাই না, না ক বড় ভাই মারতো না, পিটি দিব কিন্তু থাপড় দিল জোরে। লাইলা, তোমার এই পোলা যে কি হইব বুঝছাও? ও লাইলা, তোমার এই পোলা কিন্তু খুব পাজি হইব বুঝছাও? জানোস না তো কি করতেছে? কি পড়তে চাও তুমি না? যাক পড়াও, তোমার ছোট ভাইরে পড়াও, পড়াও, অক্ষরগুলি পড়াও, পড়াও লেখা। শোনো, তুমি পড়াও। আমি আগে লেখাই লেখে তো আমি পড়াই। তাই পড়াও, আমি শুনি একটু পড়াও দিদি। লেখা তো সর্বরাজ পড়াও তো। এমনি করলে কেমনি নেবো? এমনি করলে কেমনি নেবো? বাদ দাও, ওরে পড়া নিও না, ওরে পড়া নিও না, ওরে পড়া নিও না, ওরে পড়া নিও না। সরিও, সরিয়া পড়া তোমরা।